টেস্ট মি মানে হচ্ছে স্বাদ গ্রহণ করুন আমাকে, তারপরে আপনারা ফল পাবেন। আসল জিনিসটা যেটা দোষ বিনীতের আছে। এ বাবা, এটা মোটামুটি রাজুদার আপেল পেঁয়াজের মতো বড়। বাবুজিকে যেমন সে পেপার দিই তোরে আমাদের খাবার সেইভাবেই তোরে। ঠিক আছে, আরেকটা জিনিস মিস করে যাচ্ছ সবাই, একটু আসো, কাছে আসো। এই চ্যালেঞ্জ থেকে যদি কেউ ভায়া হয়ে আসে তাহলে তাদের জন্য মানে 25% আমি ডিসকাউন্ট দিই। বিনীত, বলো। আগের দিন যে ফুড হাইপ করেছিলাম তার জন্য তো দর্শকরা আরো ক্রেজ বেড়ে গেছে। ওরা বলছে যে আরো এরকম ধরনের কিছু সস্তার জিনিস দেখান বা ফুড হাইপকে কম্পিটিশন দিতে পারে এরকম একটা বিরিয়ানির দোকান। তোমার জানা আছে? তুমি তো বর্ধমানে। জানা তো আছে, তার মানে কি আবার আজকে বিরিয়ানি? আবার আজকে বিরিয়ানি একদম একদম একদম। তাহলে তুমি চলো, ওই তোমার কি ভিমার্টটা চেনো তো? হ্যাঁ, ওই ভিমার্টের ওখানে একদম ভিমার্টের বিল্ডিংটা ঠিক তার সাইডে ছোট মতন দোকান একটা, টেস্ট মি নাম। টেস্টমি তো বহু পুরনো দোকান। হ্যাঁ বহু পুরনো, কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো, তুমি আবার দেখতে পারো আজকে। তো চলো যাওয়া যাক। চলো তাহলে বিনীতের কথায় আজকে যাব টেস্ট মিতে বিরিয়ানি খেতে। আর টেস্ট মির লোকেশন থেকে শুরু করে বিরিয়ানির রিভিউ সবকিছু ওই দোকানে গিয়েই দেবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, সঙ্গে বিনীত। ওয়েলকাম ব্যাক টু ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. So stay tuned. টেস্ট মিতে তো চলে এসেছি, এসে এখানকার ওনারকেও ধরে নিয়েছি, একটু কথা বলবো। আচ্ছা, এই দোকানটা কত বছর? এটা আমরা 2013 সালে 6ই ডিসেম্বর ওপেনিং করেছিলাম। মানে আমার জন্মদিনে সেদিনকে, এটা আপনার জন্মদিন? আমার জন্মদিনে, এই জন্মদিনটা। আপনার জন্মদিনে কি রেগুলার ফ্রি খাওয়ানো হয়, মানে প্রতি জন্মদিনে? যে কোনো একটা দিন আমরা ফ্রি খাই। আর আমাদের যে সমস্ত রেগুলার কাস্টমার আছে ওনাদের পুজোর জন্য একটা করে গিফট থাকে। আচ্ছা। মানে 4 জনের একটা ডিনার হোক বা লাঞ্চ হোক একটা দেওয়া হয়। প্রত্যেক বছর আমরা দিয়ে থাকি। শুনে নিলেন। আর যাই হোক, এই দোকানটার টাইমিংটা একটু বলুন। দোকানের টাইম হচ্ছে আমরা 12:30 থেকে পাবেন খাওয়া, রাত্রি 11:30 পর্যন্ত। আচ্ছা। আর যদি স্টক শেষ হয় সেই খাবারটা পাবেন না, কিন্তু বিকল্প খাবার আমাদের সবসময় থাকে। আর কি কি পাওয়া যায় এখানে? বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন, রুটি, রোল, কাবাব, তন্দুরি চিকেন সবই পাবেন। বর্ধমানে যখন রোল কর্নার বা এই বড় বড় রোলের দোকানগুলো তৈরি হয়নি তখন থেকে কিন্তু এই দোকানে লাচ্চা পরোটা হয়, তাই তো? ইয়েস ইয়েস। আমাদের মানে প্রথমে ছিল এসওয়াল, তারপরেই আমাদের দোকান ছিল। এখন হয়তো অনেক দোকান, লাচ্চা পরোটা রোলটা এখনো হয়। আধুনিক সব যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক চলছে, কিন্তু আমাদের সে পুরোনো মানে বাবুজি কেকের মতন। বাবুজি কেক যেমন সে পেপার দিই তোরে আমাদের খাবার সেইভাবেই তোরে। আমাদের খাবারে কোনো মানে কোনো কিছু আর যে কোয়ালিটি কোয়ান্টিটি খারাপ করবো এদিকে আমরা কোনো লক্ষ্য থাকে না। আমাদের খাবার সবসময় ভালো থাকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসরাইল মন্ডল, ডাক নাম রতন, রতনদা বলেই সবাই চান। রতনদা বলেই সবাই চেনে। নামটা আমরা ওইভাবেই দিয়ে দিই যে টেস্ট মি মানে হচ্ছে স্বাদ গ্রহণ করুন আমাকে, তারপরে আপনারা ফল পাবেন। এইভাবেই আমরা এই জন্য অনেক ইউটিউব থেকে এই চ্যালেঞ্জ ঘুরিয়ে তখন আমরা টেস্ট মি। ঠিক আছে, শুনে নিলেন। আর যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তারা যদি আসে কি অফার থাকবে তাদের? থাকবে, অফার থাকবে। এই চ্যালেঞ্জ থেকে যদি কেউ ভায়া হয়ে আসে তাহলে তাদের জন্য মানে 25% আমি ডিসকাউন্ট দিই। 25% ডিসকাউন্ট। তাহলে অবশ্যই এখানে আসবেন, এখানকার বিরিয়ানি খাবেন। ঠিক আছে, খেয়ে বলবো যে এই বিরিয়ানিটার কেমন টেস্ট। একটু অপেক্ষা। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের বিরিয়ানি তো রেডি হচ্ছে, আর রেডি হতে হতে এখানকার লোকেশনটাও একটু ছোট্ট করে আপনাদের বলে। এইখানকার লোকেশনটা হলো এই বীরহাটা থেকে মুচিপাড়ার দিকে যেতে এই যে ভি মার্টটা রয়েছে ঠিক তার পাশে। ঠিক আছে, তাহলে আরেকটু অপেক্ষা, এরপর খেয়ে রিভিউটা দেবো। মিনিট বিরিয়ানি এসে গেছে একদম ঠিক আছে, একদম খুশি? একটা প্লেটই দেওয়া হয়েছে একদম। ঠিক আছে, এবার একটু দেখাও তাহলে
তাহলে একটু দেখাই আগে, তারপরে খাবো। তো বিরিয়ানি মানে আমার ফেভারিট। তো এখানে আগেই বলি, রাইসটা যা দেওয়া হয়েছে, আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি, রাইসটা যা দেওয়া হয়েছে এনাফ, আমার পক্ষে এনাফ। ঠিক আছে, এই একটা পিস মাংস অর্ধেক কামড়িয়ে দিয়েছি, ঠিক আছে। ব্রেস্ট সাইজটা দিয়েছে, দেখেছে মানুষ, দেখেছে। পরেরটা দেখা। এই তো পরেরটা দেখাচ্ছি, খুব গরম তো। এই যে আসল জিনিসটা, যেটা দোষ বিনীতের আছে। এ বাবা, এই তো যা বলে দিলে। কতটা সেদ্ধ হয়েছে দেখো আগে। তো সেদ্ধটা কেমন হয়েছে আগে ভেঙে দেখাই একটু। তোমাকে আলু কেউ তুলে দেখাতে বলেনি। এই যে ভালো মোটামুটি সেদ্ধ হয়েছে, ঠিক আছে। তো টেস্টটাও ভালো, ঠিক আছে। আগের দিনের বিরিয়ানি থেকে বেটার না? আগের দিনের থেকে বেটার, একটু বেটার, ঠিক আছে। আরেকটা জিনিস মিস করে যাচ্ছ সবাই, একটু আসো, কাছে আসো। এই যে এটা লুকিয়ে আছে, যে এই যে এটা ফেভারিট তোমার অর্ধেক, আমার অর্ধেক, কারেক্ট। ডিম। ডিম, তো ডিমটা আর খেয়ে দেওয়া কিছু বলার নেই। ডিম যেরকম হয়, একটু রাইসটা খাই, রাইসটা খেয়ে বলি কেমন হয়েছে। প্রথমত রাইসটা কিন্তু খুব ঝরঝরে, ঠিক আছে। আর হাতে ডিফারেন্স আছে, যে আগের দিনেরটা থেকে এইটা ভালো, কিন্তু আগের দিনেরটা না অতটা গায়ে একটু তেল তেল ছিল না, কিন্তু এবারটা একটু তেল তেল আছে, ঠিক আছে। কিন্তু টেস্ট কিন্তু এটা ভালো আগের দিনটা থেকে। তো একটু দেখি, সে আবার কুমার শানুর মতো নিচু হয়ে যাও কেন? খেতে গিয়ে নিচুটা হও কেন? নিচু হয় মানে প্লেটটাকেও তো উপরে করা যায়। প্লেটটাকে ওপরে। হ্যাঁ, এমন করে তো যাই- ঢুকিয়ে দেবে। তো যাই হোক, মোটামুটি রাইসটা ঠিকই আছে, ওয়েল কুক, সেদ্ধ হয়েছে, ওভারঅল ভালো, খুব সুন্দর আগের দিন থেকে কম্পেয়ারে। যদি বর্ধমানে আসেন তাহলে এখানকার বিরিয়ানি রেকমেন্ডেড। ফুড হাইভের বিরিয়ানি যথেষ্ট ভালো লেগেছিল। এবার খেয়ে না খেলে তো বুঝবো না, এটা খেয়ে তারপরে। হ্যাঁ, কিন্তু আমার ফুড হাইভটার থেকেও এটা ভালো লাগলো, টেস্ট মিটটা। বিনীত তো রিভিউ দিয়ে দিয়েছে, এবার আমার রিভিউ দেওয়ার পালা। প্রথমেই একটুখানি আমি বিরিয়ানিটা দেখাই। বিরিয়ানির চালগুলো কিন্তু বেশ ঝরঝরে, ঠিক আছে। আর লং গ্রেন রাইস, হ্যাঁ। আর এখানে হাফ ডিম দিয়েছে, বিনীতকেও দিয়েছিল, আমাকেও দিয়েছে হাফ ডিম। এটা হাফ বিরিয়ানি পোর্শন। একটা ডানার পিস দিয়েছে। এটা কিন্তু সফটই আছে, মোটামুটি সফট। আর আলুর সাইজটা একটু ছোট, তবে সফট। দেখুন, চাপ দিতেই ভেঙে যাচ্ছে। তো খাওয়ার আগে, এই যে আজকে আমরা বর্ধমানে বিরিয়ানি শ্যুট করছি, আগের দিনও বিরিয়ানি শ্যুট করেছিলাম। কখনো আমরা থাইল্যান্ডে থাকি, কখনো হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায়, কখনো কলকাতায় শ্যুট করে বেড়াই। তো আমাদের কবে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, আমাদের সবটা জানার জন্য কি করতে হবে না, আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করতে হবে, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর অলরেডি ইনস্টাগ্রামে কিন্তু আমাদের 4-5টা রিল প্রচণ্ড ভাইরাল হয়েছে, 1 মিলিয়নের ওপর ভিউ চলে গেছে। তো যাই হোক, এবার আমার খাওয়ার পালা। হালকা হালকা আবার বৃষ্টি নামছে, একটু তাড়াতাড়ি খাই। তো বিরিয়ানিটা নিলাম। আমি একবার নিই, একটু চিকেন নিই। ঠিকঠাক, আলুটাও ভালো সেদ্ধ হয়েছে, আলুর টেস্টও ভালো। তবে কেন জানি না, আমার আজকে তো চাপ নিইনি বলে এটা মনে হচ্ছে। বিনীত বললো যে ফুড হাইভের বিরিয়ানি থেকে ওরা এটা বেটার লেগেছে। তবে আমার এই বিরিয়ানিটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এই বিরিয়ানিটা আমি আউট অফ 10 7 দেবো। তবে ফুড হাইভের বিরিয়ানিটা যেন আমার আরেকটু বেশি ভালো লেগেছিল। মেবি ওই দিন সঙ্গে চাপ নিয়েছিলাম তাই জন্য। তবে এই হাফ ডিমটা বা ফুল ডিম, ফুল প্লেটের সাথে এটা ফুড হাইভ দেয় না, এরা ডিমটাও দেয়। আর কোয়ান্টিটি মোটামুটি দুজনেরই সেম, তো অলমোস্ট 19-20। ফুড হাইভটাও ভালো আর টেস্ট মিটাও যথেষ্ট ভালো, ঠিক আছে। তো আমি বাকিটা একটু খাই। ঠিকঠাকই, ঠিকঠাকই। মানে যেটা বলছিল বিনীত, বলছিল খুব অয়েলি নয়। দেখুন, একদম চোখের সামনে দেখাচ্ছি, একদমই অয়েলি নয়, চিমচাম। একটু স্যালাড নিই। এটা মোটামুটি রাজুদার আপেল পেঁয়াজের মতো বড় পেঁয়াজটা। আর আমাদের বিরিয়ানি ডায়লগটা বিনীত ভুলে গেছিলো। এই আলু নিয়ে আমাদের একটা প্রবাদ বাক্য আছে,
যে বিরিয়ানি উইদাউট আলু জাস্ট লাইক জঙ্গল উইদাউট ভালু। ঠিক আছে, আমি খেতে থাকি। চিকেনটাও নিই, যথেষ্ট ঠিকঠাক। আপনারা ফুড হাইপ বা টেস্ট মি যেখানে ইচ্ছা যেতে পারেন, দুটোই ভালো, খারাপ একদমই নয়। আর এটা বহু বছরকার দোকান। আর এরা শুধু বিরিয়ানি নয়, এরা চাউমিন থেকে শুরু করে রোল বিভিন্ন কিছু করে, এবং এদের রোলটা বহু পুরনো, লাচ্ছা পাউডার রোল করে এরা, এবং যথেষ্ট ভালো টেস্ট। আমি খেয়েছি আগে। তো সব কিছু খাওয়ার জন্য টেস্ট নিতে আসুন, আর আমাদের অনেক অনেক আরও ভালোবাসা দিন। ঠিক আছে, আরও বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যদি ইচ্ছে হয়। তো যাওয়ার আগে আমাদের ট্যাগলাইন গেট মি ফুড মেক মাই মুড, মুড আমরা তৈরি করছি। চলুন আবার দেখা হবে পরের এপিসোডে। আর আজকে আমরা অন্য কারো রিভিউ নিলাম না, কারণ এদের ভেতরে যে বসার জায়গাটা রয়েছে খুব কোজি টাইপ, মানে অন্ধকার টাইপ। হ্যাঁ, তো ভালো শ্যুট হতো না, ওই জন্য আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপ, তো কেউ দিতে চাইবে কি চাইবে না ওই জন্য আমরা জোর করিনি। তাই আজকে আমরা নিজেরাই রিভিউ দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য আমি বলছি, আচ্ছা, আমাদের বিরিয়ানি ডায়লগটা দিয়ে দাও। ও বিরিয়ানি ডায়লগটা তো বলতেই ভুলে গেছি, লাইক মনে নেই। মনে নেই। আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি ডায়লগটা সমুদার মুখে মানায়। ঠিক আছে, তো সমুদাই দেবে। ঠিক আছে, আমার যেটা করণীয় সেটা আমি করি। আমার সঙ্গে ভালো থাকবেন, সবাই থাকবেন। চ্যানেলটাকে বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন। আর কি, সে ইচ্ছা হলে করবে, না করলে না করবে, তুমি খাওয়া দাওয়া হ্যাঁ সে আমি খাওয়া দাওয়া করি, আপনারা করলে করবেন, না করলে না করবেন। ঠিক আছে, চলো পরে এপিসোড আবার দেখা হবে।